الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم محبة সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আহমদ আলী দারুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম রতন ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা ও অত্র মাদ্রাসার আমার আজিজ তলাবা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মধ্য রজনী পর্যন্ত এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকার জন্য কবুল করে নিয়েছেন। অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ।
তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনুল কারীমের আয়াত থেকে এই তাফসির পেশ করতে চাই। সূরা কাহাফ এর 60 নম্বর, 61 নম্বর, 62 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে যেই বিষয়ে আলোচনা করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও ইলম অর্জন করার জন্য তৎকালীন যুগের আল্লাহ তাআলার মনোনীত বিখ্যাত এক বান্দা হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, ইলম অর্জন করেছেন। বিস্ময়কর কিছু ঘটনা সেখানে ঘটেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আলোচনা এনেছেন। আমাদের এই তাফসীর থেকে শুধু বিস্ময়কর সেই ঘটনা শোনার দ্বারাই সমাপ্ত নয়, বর্তমান প্রেক্ষাপট, আমাদের জন্য করণীয়, আমাদের জন্য কি শিক্ষা, তাফসীরের আয়াতের সাথে মিল রেখে আমরা সেই শিক্ষাগুলো শিখব ইনশাআল্লাহ। কোরআনের আয়াতের তর্জমা করব, তাফসীর করব, পাশাপাশি আমাদের করণীয় কি, শিক্ষা কি, সেটাও আমরা শুনব এবং আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান ফরমান, আমিন। বুখারী শরীফের হাদিসে ঘটনাটি বিস্তারিত বর্ণিত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম একদিন এরকম মাজমায় আলোচনা করছিলেন, জ্ঞান গর্ভ আলোচনা। আমরা জানি মূসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ রাসূলগণের মধ্যে অন্যতম একজন। যেই 4 জন রাসূলের আলাদা কিতাবের নাম আমরা জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর মধ্যে তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। তিনি বনি ইসরাইলের নবী ছিলেন, জলিলুল কদর নবী ছিলেন। কেমন নবী ছিলেন, কেমন মেজাজি ছিলেন, শুধু দুটো ইতিহাস একটু স্মরণ করিয়ে দিই, যেটা আমার কাছে আপনারা আগেও শুনেছেন। মূসা আলাইহিস সালাম যখন একেবারে যুবক, তখনও নবী হন নাই, নবী হবেন। মিশরে ফেরাউনের রাজপ্রাসাদে লালিত পালিত হচ্ছেন। মিশরের লোকজন মনে করত যে এই মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনেরই পুত্র, এরকম ধারণা করত সবাই। তো মিশরের কোন এক বাজারে কিপ্তিদের সাথে তৎকালীন যুগের বনি ইসরাইল যারা ছিল, একজন বনি ইসরাইলকে নির্যাতন করতেছিল এক কিপ্তি। মূসা আলাইহিস সালাম এসে দেখলেন নির্যাতন করছে, বললেন কি হয়েছে, ছেড়ে দাও। ওই লোক ঘাউরা কিপ্তি, সে তো বাদশার বংশের লোক। আমাকে তুমি এইভাবে কেন বলতেছো? ওরা আমাদের গোলাম, বনি ইসরাইলরা আমাদের গোলাম, যা বলবো তাই মানতে হবে। আমরা হলাম বাদশার জাতি, শাসক গোষ্ঠী আমরা। যখন মূসা আলাইহিস সালাম একবার দুবার বললেন, শুনে না কথা, রাগ উঠে গেল, এক চটকে না লাগালেন, এক থাপ্পড়ে ওই বেটা একটা পাক খেয়ে ঘুরন খেয়ে পড়ে মরে গেছে, জীবিত আর থাকে নাই। আসলে এই থাপ্পড়টা শুধু মূসা আলাইহিস সালামের হাতের থাপ্পড় ছিল না, এই হাতের সাথে খোদ আল্লাহ তাআলার কুদরত, শক্তি, ক্ষমতা জড়িত ছিল, যার ফলে ওই বেটা সহ্য করতে পারে নাই। আমরা আমাদের নবী, পেয়ারা নবীর কথাও জানি। উমাইয়া বিন খালফকে বদরের যুদ্ধের সময় ও কাছে এসে রাসূল আরেক সাহাবী থেকে একটা বর্ষা নিয়ে ওর গায়ে একটু টুস করে একটু খোঁচা দিয়েছে, সামান্য একটু খোঁচা দিয়েছে। একটা খোঁচায় তো মানুষ মরে যায় না, কিন্তু ওই বেটা তরপাতে মরেই গেল। মরে যাওয়ার আগে আবু জেহেলকে বলেছে, আমাকে মুহাম্মদ হত্যা করেছে, মুহাম্মদ হত্যা করেছে। আরে তুমি সারের মতো চেঁচাও করো, কি করে হত্যা করলো? তুমি তো অক্ষত আছো। তোমরা জানো না মুহাম্মদ আমার গায়ে সামান্য যে আঁচড় বসিয়েছে, এই আঁচড় যদি পুরো মক্কাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হতো, কেউ বেঁচে থাকতে পারতো না। নবীদের ক্ষমতা, কুদরত এইরকমই হয়ে থাকে, সেখানে সরাসরি আল্লাহ তাআলার হাত থাকে জড়িত। এখন তো নবীরা নেই, আছেন উলামায়ে কেরাম,
নবীদের দায়িত্ব তারা পালন করছেন। সুতরাং আমাদেরও একটু সতর্ক হয়ে চলা উচিত সকলেরই। যেই কথা বলছিলাম, মুসা আলাইহিস সালামের দ্বিতীয় ঘটনা সরাসরি বুখারীর হাদিসে আছে, আপনাদেরকে শুনিয়েছিলাম। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য এসেছে, এসেই বলেছে আমি আপনার জান কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম বলেন, কি রে, এত বড় দুঃসাহস, আমার জান কবজ করতে এসেছে? মারছে এক চটকানা, এক থাপ্পড়ে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। বুখারীর হাদিস এটা। দৌড়ে আল্লাহর কাছে গেছে আজরাইল আলাইহিস সালাম, আয় রব্বুল আলামিন, তুমি এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছো লা ইউরিদুল মাউত, যে মরতে চায় না। ওগো আল্লাহ, তাকিয়ে দেখো, এক থাপ্পড় দিয়ে আমার চোখটা কানা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কি করেছিলে তুমি? আমার নবী, আমার বান্দা কেন তোমাকে থাপ্পড় দিল? নিশ্চয়ই তুমি কোনো ভুল করেছ, নিশ্চয়ই তুমি ভুল করেছ। তাফসীরের মধ্যে লেখে, হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লেখেন, আজরাইল আলাইহিস সালাম এসে তার পরিচয় দেয় নাই। পরিচয় না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম মনে করেছেন কোথাকার কোন ব্যক্তি এসে আমাকে হুমকি দিতেছে, এত বড় সাহস, এক চটকানা দিয়ে আজরাইলের চোখটাই কানা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, আবার যাও, আদবের সাথে আমার বান্দাকে সালাম পেশ করো, তারপর অনুমতি প্রার্থনা করো। তিনি যদি আমার কাছে এখনই আসতে চান, তাহলে এখনই তার জান কবজ করে নিয়ে আসবা। আর যদি তিনি আসতে না চান, তার জান কবজ করার প্রয়োজন নাই, যতদিন তিনি থাকতে চান অনুমতি দিয়ে দাও। যেই কথা বলছিলাম, মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে কিপ্তিদের এক তাগড়া যুবক মারা গেছে। মুসা আলাইহিস সালামের আরেক থাপ্পড়ে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। সেই মুসা আলাইহিস সালাম একদিন এরকম মাজমায়ে বয়ান করছিলেন, আলোচনা করছিলেন, জ্ঞান গর্ব আলোচনা শুনে মাজমার মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। এই যুগে সবচেয়ে বড় আলেমকে আমি জানতে চাই। ওই ব্যক্তিরও ধারণা মুসা আলাইহিস সালামের চেয়ে এত বড় আলেম আর হতে পারে না। এত জ্ঞান গর্ব আলোচনা যিনি করেন, তার জ্ঞান সবচেয়ে বেশি। তারপরেও জিজ্ঞেস করেছেন মুসা আলাইহিস সালামকে। হযরত মুসা আলাইহিস সালামও জানেন তার জ্ঞান বর্তমানে বেশি, কারণ তিনি নবী, তিনি রাসূল, সরাসরি আল্লাহর ওহী তার কাছে আসে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার জ্ঞান বর্তমান জামানায় সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দাদের সামান্যতম উদাসীনতাও পছন্দ করেন না। মুসা আলাইহিস সালামের এই জবাবটুকু আল্লাহ তাআলার পছন্দ হয়নি। তাফসীরে কুরতুবীতে লেখেন, মুসা আলাইহিস সালামের এই জবাব, এটা যথার্থ জবাব ছিল। তৎকালীন পৃথিবীতে মুসা আলাইহিস সালামের চেয়ে বড় কোনো জ্ঞানী ছিল কি? ছিল না, ছিল না। প্রত্যেক তাফসীরের একই বক্তব্য, যেহেতু মুসা আলাইহিস সালাম ওই যুগের নবী এবং রাসূল, তার চেয়ে বড় কোনো জ্ঞানী তখন পৃথিবীতে ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের সামান্য এই লজ্জাসও পছন্দ করেন না। তার প্রিয় বান্দাদেরকে অত্যন্ত যত্ন করে সংশোধন করেন, গড়ে তোলেন। আল্লাহ তাআলা চাইলেন মুসা আলাইহিস সালামকে গড়ে তুলবেন, একটু সংশোধন করবেন, তার মর্যাদা মাকামকে আরো বাড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ও আমার প্রিয় নবী, আপনি বলেছেন এই যুগে আপনি সবচেয়ে বড় আলেম, কথা তো মিথ্যা নয়, কিন্তু আপনার চেয়ে বড় একজন বান্দা রয়েছে যিনি এই যুগের আলেম, এই রকম আলেম, তার কাছে এমন কিছু জ্ঞান আছে যেটা আপনার কাছেও নেই। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম জ্ঞান আহরণ করার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করলেন, ও রব্বুল আলামিন, আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই, আমার চেয়ে বড় আলেম,
আমার চেয়ে বেশি জ্ঞান তার আছে। কে ওই ব্যক্তি? আমি একটু দেখতে চাই। তোমার ওই বান্দার সাথে আমি মোলাকাত করে জ্ঞান অর্জন করতে চাই। ওগো রব্বুল আলামিন, আমাকে তুমি সেই ব্যক্তির ঠিকানা বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা বলে দিয়েছেন। কোরআনুল কারীমে একটা একটা করে আয়াত বয়ান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটি মাছ থলির মধ্যে করে নিয়ে নাও, সফর শুরু করো, সমুদ্রের কিনারা ধরে ধরে যেতে থাকো। মাছটা জীবিত হয়ে সমুদ্রের মধ্যে পথ করে যেখানে চলে যাবে, ওখানে আমার সেই বিশিষ্ট বান্দার সাক্ষাৎ তুমি পাবে। হযরত মুসা আলাইহিস সালামের সেই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে করছেন। ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। হযরত মুসা আলাইহিস সালাম তার একজন শাগরিদ খাদেমকে সাথে নিলেন। যেমনি করে মাহফিলে বক্তারা যায়, সাথে করে একজন খাদেম থাকে, শাগরিদ থাকে, খেদমতের জন্য, নাস্তা পানি এগিয়ে দেওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালামের একজন খাদেম ছিল। পরবর্তীতে ওই খাদেমকেও আল্লাহ তাআলা পয়গম্বরের মর্যাদায় ভূষিত করেছেন। কোন কোন তাফসীরের মধ্যে লেখে তার নাম ইউশা ইবনে নুন। হযরত মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে বললেন, আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা মুসা আলাইহিস সালাম বললেন লিফাতাহু, তার খাদেমকে, তার গোলামকে, তার শাগরিদকে, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। চলো আমরা সফর শুরু করি, ভ্রমণ শুরু করি, আমাদের নির্দিষ্ট গন্তব্য পৌঁছা পর্যন্ত আমরা ভ্রমণ করতেই থাকবো। ইউশা ইবনে নুন তার পরিচয় তাফসীরে মারিফুল কোরআনে লিখতেছে, ইউশা ইবনে নুন ইবনে ইব্রাহিম ইবনে ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের নাতির পুত্র হলেন ইউশা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসা আলাইহিস সালামের খাদেম বানিয়েছেন। মুসা আলাইহিস সালামের সেই খাদেম ইউশা ইবনে নুন সাথে করে একটি মাছ নিল, ভাজি নিল, মাছটা ভাজা, কিছু খাদ্য, কিছু নাস্তাও নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। হযরত মুসা আলাইহিস সালাম চলতেছেন, সমুদ্রের কিনার ধরে ধরে যাইতেছেন। মুসা আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, দুই সাগরের মিলন স্থল যেই জায়গা, ওখানেই এই মাছটা রাস্তা করে চলে যাবে, আর সেখানেই আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। হযরত মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছিলেন, ইউশা ইবনে নুন জাগ্রত। থলের মধ্যে মাছ ছিল। যখন দুই সাগরের মিলন স্থানে গিয়ে তারা বিশ্রাম নিতেছিলেন, একটা পাথরের গায়ে হেলান দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছিলেন। ক্লান্ত শ্রান্ত, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ঘুমাইতেছিলেন মুসা আলাইহিস সালাম। থলের মধ্যে মাছ ছিল। তাফসীরে কুরতুবীতে রাখেন, এই মাছ জীবিত ছিল না, বরং এই মাছকে ভেজে এনেছে নাস্তা করার জন্য। তাফসীরের মধ্যে এতটুকুন বর্ণনা পাওয়া যায়, মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন সফর করতে করতে রাস্তার চলার এক ফাঁকে ওই মাছ থেকে কিছু অংশ তারা খেয়েছে। ভাজা মাছের বাকি অংশটা ওই পাত্রের মধ্যে রয়ে গেছে। ভাজা মাছ তো জীবিত হওয়ার কথা না, পানির মধ্যে সাঁতার কেটে চলে যাবে, তো আরো বিস্ময়কর। ইউশা ইবনে নুন জাগ্রত, মুসা আলাইহিস সালাম ঘুমন্ত। তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন, হঠাৎ মাছটা নড়ে চড়ে উঠেছে। হঠাৎ মাছটা পাত্র থেকে লাফিয়ে পড়েছে, সমুদ্রের কিনারে যে বালুর স্তর লাফিয়ে পড়েছে। অতঃপর
লাফিয়ে যেতে যেতে পানির মধ্যে প্রবেশ করেছে। তাকিয়ে তাকিয়ে অবাক বিষয় দেখতেছেন, মাছটা পানির মধ্যে যেই পড়ল, লাফিয়ে যেই দিক দিকে যাইতেছে সুরঙ্গ পথ হয়ে যাইতেছে, আর দুই দিকের পানি স্থির বরফের মতো দাঁড়িয়ে রয়েছে, মাঝখান দিয়ে একটা সুরঙ্গ রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বিষয় তাকিয়ে তাকিয়ে দেখছে ইউশা ইবনে নুন, আর ভাবতেছে এটা আমি কি দেখতেছি, কি দেখতেছি, একটা মরা মাছ, ভাজা মাছ কি করে জীবিত হয়ে গেল, আর এইভাবে পানির মধ্যে সুরঙ্গ করে যাইতেছে আর রাস্তা হয়ে যাইতেছে, এ আমি কি বিস্ময়কর ঘটনা দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলছেন, ফালাম্মা জাওয়াজা قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। অতঃপর মূসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। অনেক দূর সফর করেছেন, তাফসীর কুরতুবীতে লেখে একদিন এক রাত হেঁটে হেঁটে যত দূর যাওয়া যায় এই পরিমাণ দূরত্বে সমুদ্রের রাস্তা ধরে সফর করতেছেন আর খুঁজতেছেন যে মাছটা কোন জায়গায় লাফিয়ে পড়ে সমুদ্রের ভিতরে প্রবেশ করে। হযরত মূসা আলাইহিস সালাম অপেক্ষায় আছেন, কিন্তু তিনি জানেন না পিছনেই মাছ চলে গেছে সমুদ্রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করতেছেন, একদিন এক রাত চলার পর ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন। খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, ক্ষুধা লেগেছে, নাস্তা আনো, আতিনা গাদাআনা, নাস্তা আনো, ক্ষুধা লেগেছে। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই সফরে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, ক্ষুধা লাগতেছে, ক্ষুধার্ত হয়ে পড়েছি, খাবার আনো, খাই। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت। ইউশা ইবনে নুন মূসা আলাইহিস সালামকে বলছেন, হায় হায় আমি তো ভুলে গেছি। ইয আবাইনা ইলাস সাখরাতি, পাথরের জায়গায় যখন আমরা হেলান দিয়ে বিশ্রাম করতেছিলাম, ফাইন্নী নাসিতুল হুত, আমি তো মাছের কথা ভুলে গেছি। ও নবী মূসা আলাইহিস সালাম, আমি তো মাছের কথা ভুলে গেছি। তাফসীরের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন এই ইউশা ইবনে নুনকে ভুলিয়ে দিয়েছেন। তিনি যখন অপেক্ষা করতেছিলেন মূসা আলাইহিস সালাম জাগ্রত হলেই তাকে ঘটনা বলবেন, মাছ এইভাবে চলে গেছে, কিন্তু তিনি ভুলে গেছেন। জাগ্রত হওয়ার পর সফর করে অনেক দূর চলে আসার পর যখন নাস্তার সময় হয়েছে, হযরত ইউশা ইবনে নুন তখন স্মরণ হলো, হায় হায় এটা আমি কি করেছি, আমি তো ভুলে গেছি। মা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরাহু, নিজেই আক্ষেপ করে বলতেছেন, ওগো নবী নিশ্চয়ই দুষ্ট ইবলিস আমাকে ভুলিয়ে দিয়েছে, ইবলিসের ধোঁকায় পড়ে গেছি, আমি ভুলে গেছি পিছনে যেখানে আমরা পাথরে হেলান দিয়ে বিশ্রাম করতেছিলাম এইরকম ঘটনা ঘটেছে, মাছ জীবিত হয়ে লাফিয়ে পড়ে সমুদ্রের ভিতরে ঢুকে গেছে, সেখানে রাস্তা হয়ে গেছে। واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي। মূসা আলাইহিস সালাম বললেন, আরে কেন আমাকে বললা না, আমরা তো ওই জায়গাটাই তালাশ করতেছি, মাছ কোন জায়গায় লাফিয়ে পড়ে সুরঙ্গ করে চলে যাবে ওই জায়গাটাই আমরা তালাশ করতেছি, ওখানেই আমরা সেই বান্দার দেখা পাবো, কেন আমাকে আগে বললা না, তাড়াতাড়ি চলো আবার পিছনে ফিরে যাই। ফারতাদ্দা আলা আযারিহিমা কাসাসা, মূসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে আবার পিছনে রওনা হলেন। পিছনে যেতে 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 ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা।
হযরত মূসা আলাইহিস সালাম আবার পিছনে পথ চলতে সেই পাথরের জায়গায় আসলেন যেখানে মাছ দুই সমুদ্রের মিলনস্থলে ভিতরে ঢুকে সমুদ্রে চলে গেছে। এসেই দেখেন ওই পাথরের উপর একজন আল্লাহর বান্দা বসা রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম আগমন করেই তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাফসীরের মধ্যে লেখে যখন সালাম দিলেন মূসা আলাইহিস সালাম, ওখানে বসা ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। জিজ্ঞেস করলেন, এই জনমানবহীন প্রান্তরে কে আমাকে সালাম দিল রে? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমি মূসা আপনাকে সালাম দিয়েছি। আবার বললেন হযরত খিজির আলাইহিস সালাম, বনি ইসরাইলের মূসা আলাইহিস সালাম? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মূসা। তাফসীরের মধ্যে রাখেন, জিজ্ঞেস করলেন খিজির আলাইহিস সালাম, আমার কাছে আপনার কি প্রয়োজন? হযরত মূসা আলাইহিস সালাম জবাবে বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান থেকে আমি কিছু আহরণ করতে চাই। আমাকে কি অনুমতি দিবেন আপনার থেকে জ্ঞান আহরণ করার জন্য? قال إنك لن تستطيع معي صبرا। খিদির আলাইহিস সালাম জবাব দেন, আমার সাথে আপনি জ্ঞান আহরণ করে চলতে গিয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না, আমার কাজ দেখে আপনি সহ্য করতে পারবেন না। وكيف لم تحط به خبرا। আর কি করিবা আপনি ধৈর্য ধারণ করবেন যেই ব্যাপারে আপনার জ্ঞান নাই? ওই ব্যাপারে যখন আপনি দেখবেন জ্ঞান না থাকার কারণে আপনি তো সহ্য করতে পারবেন না, আপনি তো ধৈর্য ধারণও করতে পারবেন না। এই আয়াতে কারিমায় ঘটনা আরো সামনে আছে, আমরা একটু স্মরণ করতে চাই সফরের আদবের ব্যাপারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে তার খাদেম ইউশা ইবনে নুনকে আগেই বলেছেন যে আমরা কি জন্য যাইতেছি, কোথায় সফরে বের হইতেছি। আদবের একটা, এই সফরের একটা আদব হলো আপনার সাথী সঙ্গী যারা থাকবে, সাথী সঙ্গীদেরকে বলবেন আপনি কোথায় যাইতেছেন, কি উদ্দেশ্যে যাইতেছেন। তাদের কাছে আগেই যদি জ্ঞান পৌঁছে দেওয়া যায়, সফরের পূর্বেই যদি তারা উদ্দেশ্যের ব্যাপারে জানে, গন্তব্যের ব্যাপারে জানে, ওইভাবে প্রস্তুতি নিতে পারবে। অন্যথায় সফর সঙ্গীরা আগে থেকে কিছু না জানলে বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে, রাস্তায় অনেক ভুল করে ফেলতে পারে, আপনি বিপদে পড়তে পারেন, ওই বেচারাও বিপদে পড়তে পারে। এই জন্য সফর শুরু করার পূর্বেই আমাদের 1 নম্বর দায়িত্ব সফর সঙ্গীদেরকে হালত বয়ান করা। 2 নম্বর দায়িত্ব আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে পা কদম বাহিরে ফেলা। 3 নম্বর দায়িত্ব সফর সঙ্গীদেরকে সামানাপত্র গোছগাছ করে রাখা, খাদ্য পোশাক সামানাপত্র যা যা আছে সফরের জন্য সব কিছু প্রস্তুত রাখা, এটা সফরের একটি আদব। অতঃপর এখানে আমাদের জন্য দ্বিতীয় শিক্ষা, ইউশা ইবনে নুন যখন ভুলে গেলেন মাছের কথা, তিনি বলেছেন দুষ্ট ইবলিশ আমাকে ভুলিয়ে দিয়েছে, মাছ তো পিছনেই এইভাবে চলে গেছে। আমাদের জন্য শিক্ষা, দুষ্ট ইবলিশ সব সময় আমাদের পিছনে লেগে থাকে, ধোঁকা দেয়, প্রতারণা করে। যখনই কোনো ভালো কাজ করতে যাব আমরা, তখনই দুষ্ট ইবলিশ আমাদেরকে ভুলিয়ে দিবে, কাজের মধ্যে তাড়াহুড়া করাবে, ধোঁকা প্রতারণা দিয়ে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমাদের দায়িত্ব, কর্তব্য, যখনই কোনো ভুল হয়ে যায় তখনই তওবা করে নেওয়া, আল্লাহ তাআলার কাছে তওবা করা, আর দুষ্ট ইবলিশের ধোঁকায় না পড়ার ব্যাপারে প্রতিজ্ঞা করা। এই হযরত ইউশা ইবনে নুন
প্রতিজ্ঞা করেছিলেন, আর আমি ভুলবো না। দুষ্ট ইবলিসের কথাও স্মরণ করেছেন, ইবলিসের ধোঁকায় আর পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে খিদর আলাইহিস সালামের কাছে জ্ঞান এবং ইলম অর্জন করার জন্য বলেছেন। এখানে একটা প্রশ্ন দেখা দেয়, তৎকালীন যুগে মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী ছিলেন, খিদর আলাইহিস সালাম রাসূল বা নবী ছিলেন, সরাসরি প্রকৃষ্ট কোনো প্রমাণ নাই। এখানে প্রশ্ন জাগতে পারে, মুসা আলাইহিস সালাম ছিলেন বড়, খিদর আলাইহিস সালাম তার তুলনায় অনেক ছোট, মর্যাদার দিক থেকেও ছোট। একজন বড় ব্যক্তি কি করে তার চেয়ে মর্যাদায় ছোটর ছাত্র হতে পারে? প্রশ্ন জাগে কি জাগে না? এখানে আমাদের জন্য সংক্ষিপ্ত উত্তর হলো, বাবার চেয়েও কখনো কখনো সন্তান অনেক বড় ডিগ্রিধারী হয়ে যায়, কিন্তু তাই বলে কি বাবার চেয়ে মর্যাদা সন্তানের বেশি হয়ে যায়? না। হযরত মুসা আলাইহিস সালাম তৎকালীন যুগে খিজির আলাইহিস সালামের চেয়ে শরীয়তের জ্ঞান, অন্যান্য জ্ঞান অনেক বেশি ছিল, মর্যাদা অনেক বেশি ছিল। এই আয়াতে কারিমা থেকে আমাদের জন্য শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাটা দিয়েছেন তাফসীরে মাআরিফুল কোরআনে লেখে, আমরা যারা ছাত্র আর আমরা যারা উস্তাদ, আমাদের জন্য কিছু আদব রয়েছে। ওই আদব যদি আমরা রক্ষা করে চলি, তাহলে শিক্ষাঙ্গনগুলোতে ফিতনা ফাসাদ হবে না, বৈষম্য হবে না, জুলুমের দেখা পাওয়া যাবে না। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে, সারা পৃথিবীতে যে শিক্ষাঙ্গনগুলো আছে, বাংলাদেশের কথাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি আছে, মাদ্রাসাও আছে। তার মধ্যে এটাও একটি মাদ্রাসা, এই যে আহমদ আলী দারুল কোরআন মাদ্রাসা, এটাও কোরআনের একটি প্রতিষ্ঠান। এখানেও ছাত্র আছে, শিক্ষকও আছে। আপনি দেখবেন মাদ্রাসায় মক্তবে উস্তাদের কাছে পড়েছে, ওস্তাদ কারি উস্তাদ মাত্র, এই ছাত্র বড় মুফতি, মুহাদ্দিস, অনেক বড় আলেম হয়েছে। হয় না এরকম? হয়। এখন আপনি বলুন, মক্তবের যে কারি সাহেবের কাছে আলিফ বা তাসা পড়েছিল, এই ছাত্র বড় হয়ে বড় মুফতি, মুহাদ্দিস, অনেক বড় বিখ্যাত আলেম হয়েছে, তো ওস্তাদের ইলম কম বলে ওস্তাদের মর্যাদা কি কমে গেছে? অথবা ছাত্রর ইলম অনেক বেশি আছে বলে ছাত্র কি অহংকার করেছে? বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা একটু তালাশ করে দেখব, পর্যবেক্ষণ করে দেখব। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন এক পত্রিকায় আমি পড়েছিলাম একটা আর্টিকেল, সংবাদে এসেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষকের কলার ধরে রাস্তার মধ্যে ওই ইউনিভার্সিটির ছাত্র টানা হেঁচড়া করেছে, চর থাপ্পড় মেরেছে। এটা আমি পত্রিকায় দেখেছি। তারাও ছাত্র, তারাও শিক্ষক। মাদ্রাসাগুলোর আঙিনায় এইরকম কখনো কি খবর পাওয়া গেছে? পাওয়া যায় না। কারণ কি? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষক, তারা এই কোরআনের এই আদবগুলো তারা শিখে নাই, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অন্তরে জাগরিত করে নাই। একজন আলেমের, একজন শিক্ষকের মর্যাদা কি সেটা তারা উপলব্ধি করে নাই। একজন ছাত্রের অধিকার কি এটাও তারা ইনসাফের সাথে পালন করে নাই। যার ফলশ্রুতিতে দেখা যায় ওই সকল দুনিয়াবী শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রের দ্বারা শিক্ষক লাঞ্ছিত হচ্ছে, শিক্ষকের দ্বারা ছাত্র অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মাসের পর মাস শিক্ষক ক্লাস করে না। সরকারি প্রতিষ্ঠান আছে না এরকম? ছাত্রের তো অধিকার রয়েছে ওস্তাদের কাছে ওই সাবজেক্টে পরিপূর্ণ জ্ঞান পাওয়ার, আহরণ করার, কিন্তু ওস্তাদ ব্যস্ত, সরকারি চাকরি করে, মাসে একদিন দুই দিন আসলেই চলে, বাহিরে বিভিন্ন জায়গায় কামাই করে, কিন্তু তার ছাত্রদেরকে সে যথাযথ জ্ঞান দিচ্ছে না, বরং হোমওয়ার্ক দিয়ে দেয়, তারপরে অভিসন্দর্ভ দিয়ে দেয়, এগুলো লেখে আনো, মাসে একবার দুবার সে লেকচার দিয়ে চলে যায়।
আর সিলেবাস বলে অমুক অমুক জাতীয় পড়ে নিও, বাস শেষ। আমি বলবো এভাবে করার দ্বারা ছাত্রের অধিকার ক্ষুণ্ণ করা হয়। কিন্তু আপনি খুঁজে দেখুন মাদ্রাসার এই আঙিনাগুলোতে মক্তবের ওস্তাদ, হেফজখানার ওস্তাদ, কিতাবখানার ওস্তাদ, তারা রুটিন মাফিক প্রতিদিন ক্লাস করতে হয়। এটা কর্তৃপক্ষের চাপের মুখে পড়ে তারা ক্লাস করে এরকম নয়। এই শিক্ষকের অন্তরে এই অনুভূতি জাগরিত হয়েছে, আমার ছাত্র আমার কাছে আমানত, সুতরাং পরিপূর্ণ হক আদায় করে আমার পড়াতে হবে, এই নিয়তেই পড়ান। আমি তো আজ প্রায় 23 থেকে 24 বছর শিক্ষকতা করছি। আমার এই 24 বছরের হায়াতে জিন্দগিতে আমার একদিনও মনে হয়নি যে কর্তৃপক্ষ আমাকে চাপের মধ্যে রেখে আমাকে ক্লাস করাচ্ছে, বরং আমার কাছে মনে হয়েছে এই ছাত্রগুলো আমার কাছে আমানত। যেই উদ্দেশ্যে মা বাবা আমার কাছে দিয়েছে আমি তাকে সেইভাবে পরিপূর্ণ করে শিক্ষা দান করব, এটা আমার দায়িত্ব, কর্তব্য। ও মুসলমান, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতিটা এখানে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমি জানি এখানে মাদ্রাসার শিক্ষক যেরকম আছেন, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষকও আছেন, ইউনিভার্সিটির শিক্ষকও থাকতে পারেন। সকলের জন্য আমার একই নসিহা, আমি নিজেও শিক্ষক। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি শিক্ষক কাকে বলে তিনি একটা সংক্ষিপ্ত সংজ্ঞা দিয়েছেন। সেটা কি? যে আইয়াকুনাল মুআল্লিমু মাহিরান ফি ফান্নিহি ওয়া মুখলিসান ফি আমালিহি ওয়া আইয়াকুনাল মুআল্লিমু সাহিবুর রিসালা। মাত্র 3টি কথা বলেছেন। কয়টি কথা? সবাই শুনে রাখুন। আপনারা যারা অভিভাবক আপনারাও খোঁজ খবর নেবেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় আপনার সন্তানকে এই 3টি বিষয়ে লক্ষ্য রেখে দিচ্ছে কিনা ইলম, জ্ঞান, প্রতিষ্ঠানের প্রধানের সাথে খোঁজ খবর নেবেন। তো 1 নম্বর, আইয়াকুনাল মুআল্লিমু মাহিরান ফি ফান্নিহি, একজন শিক্ষক তার বিষয়ের উপর, সাবজেক্টের উপর দক্ষ, বিজ্ঞ, প্রাজ্ঞ হবেন। গণিত পড়ান, ইংলিশ পড়ান, আরবি পড়ান কিংবা বাংলা, বিজ্ঞান, যেটাই পড়ান না কেন ওই বিষয়ে এই শিক্ষককে অভিজ্ঞ, দক্ষ হওয়া লাগবে, অন্যথায় ওই বিষয়ে পাঠ দান করার যোগ্য তিনি নন। 1 নম্বর পয়েন্ট, কর্তৃপক্ষকে এটা বাছাই করে শিক্ষক নিয়োগ দিতে হবে। কিন্তু আজকে তা হয় কি? আজকে তো দুর্নীতিতে ভরা সারা বাংলাদেশ। সেখানে মামু, খালু, টাকা, এগুলোর মাধ্যমে, বিভিন্ন কোটার মাধ্যমে অযোগ্যরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত হয়ে যাচ্ছে, শিক্ষক আর কর্তা ব্যক্তি হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে আমাদের সন্তানগুলো সঠিকভাবে জ্ঞান আহরণ করতে পারছে না, কর্মক্ষেত্রে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে। এটা আমাদের জন্য অনেক লজ্জার বিষয়। 2 নম্বর, মুখলিসান ফি আমালিহি, কাজের মধ্যে তিনি পাঠদানে, তার শিক্ষা প্রতিষ্ঠানের কাজের মধ্যে একনিষ্ঠ হবেন। এক আল্লাহকে ভয় করে ছাত্রের আমানত পরিপূর্ণ দিতে হবে, এই চিন্তায় তিনি জ্ঞান দান করবেন। কখনোই কখনোই তিনি অন্য কোনো উদ্দেশ্যে জ্ঞান দান করবেন না। আপনি যখন চাকরি করেন প্রতিষ্ঠানের, আপনার বেতন আসবেই, ওটা নিয়তে থাকা কোনো দূষণীয় নয়। বর্তমান আমরা অনেকেই এই ক্ষেত্রেও ব্যর্থ। 3 নম্বর, ওয়া ইয়াকুনাল মুআল্লিমু সাহিবুর রিসালা, একজন শিক্ষক হবেন নবীওয়ালা, দায়িত্বে দায়িত্ববান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছেন, একজন শিক্ষক ছাত্রকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেবে, একজন শিক্ষক তার ছাত্রকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে দেবে, একজন শিক্ষক তার ছাত্রকে রাসূলের সুন্নাহ আদর্শের সাথে সম্পর্ক গড়ে দেবে। কোন শিক্ষক যদি এই জায়গায় ব্যর্থ হন, তিনি গণিতের টিচার হন, বাংলার টিচার হন, বিজ্ঞানের টিচার হন, আরবির টিচার হন, যে কোনো সাবজেক্টের টিচার হন না কেন, যদি ছাত্রকে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার ক্ষেত্রে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করার ক্ষেত্রে, রাসূলের সুন্নতের সাথে সম্পর্ক কায়েম করার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ান, নিঃসন্দেহে তিনি অযোগ্য শিক্ষক, শিক্ষক হওয়ার যোগ্য তিনি নন।
আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষাঙ্গনগুলো থেকে আমাদের সন্তানগুলো আজকে কেন নাস্তিক মুরতাদ হয়ে বের হচ্ছে? কেন আমাদের সন্তানগুলো উলামায়ে কেরামের কোরআন হাদিসের বক্তব্য গ্রহণ করার পরিবর্তে বর্জন করে উলামায়ে কেরামের বিরুদ্ধচারণ করতেছে? কারণ একটাই, ইমাম গাজ্জালী একজন দার্শনিক, একজন শিক্ষাবিদ হিসেবে যে সংজ্ঞা পেশ করেছেন শিক্ষকের, এই সংজ্ঞার আলোকে আমাদের ইউনিভার্সিটির কলেজের বহু শিক্ষক হওয়ারই যোগ্য না, যার ফলশ্রুতিতে ছাত্রগুলো ইমানদার না হয়ে দুনিয়াদার হচ্ছে, ছাত্রগুলো আল্লাহ না হয়ে নাস্তিক মুরতাদ হয়ে পরিণত হচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য কর্তৃপক্ষের দায়িত্ব, শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনার প্রত্যেক ছাত্রের অধিকার যাতে ক্ষুণ্ণ না করে, কোন শিক্ষক যদি ছাত্রকে দুনিয়াদার বানায়, নাচ গানের প্রতি উদ্বুদ্ধ করে, নামাজ পড়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করে, কোরআনের ব্যাপারে নিরুৎসাহিত করে, নিঃসন্দেহে সেই শিক্ষক ছাত্রের দুশ্মন বলে গণ্য হবে, বন্ধু নয়, দুশ্মন বলে গণ্য হবে। হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছাত্র এবং ওস্তাদ বানিয়ে এই আমানতের কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এবং মুসা আলাইহিস সালাম এত বড় নবী হওয়া সত্ত্বেও তিনি তার চেয়ে মর্যাদায় নগণ্য ব্যক্তির ছাত্র হইতে গিয়ে পরিপূর্ণ আদব রক্ষা করে চলেছেন, কিন্তু শরীয়তের মাসআলায় ওস্তাদকেও তিনি ছাড় দেন নাই। ভালো করে বুঝুন, পয়েন্টে একটু সামনে যাচ্ছি। আল্লাহ তাআলা কি বলতেছেন দেখুন, وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا। খিদর আলাইহিস সালাম ছাত্র মুসা আলাইহিস সালামের হালত জানতেন, ভালো করেই জানতেন। মুসা আলাইহিস সালাম এই যুগের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, তার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই বিশেষ জ্ঞান দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা ওই বিশেষ জ্ঞানটুকুন দেন নাই। এই জন্য মুসা আলাইহিস সালাম শরীয়তের যাবতীয় জ্ঞান থাকার পরেও বিশেষ জ্ঞান তাকে দেন নাই বলে হযরত খিজির আলাইহিস সালাম আদবের সাথে তার ছাত্রকে, মহান ছাত্রকে স্মরণ করিয়ে দিলেন। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। ও মুসা আলাইহিস সালাম, আপনি আমার সাথে চলতে গিয়ে, জ্ঞান আহরণ করতে গিয়ে আমার কাণ্ড কারখানা দেখে আপনি সহ্য করতে পারবেন না, ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। পাশাপাশি মুসা আলাইহিস সালামকে আদবের সাথে বললেন, কি করেই বা আপনি পারবেন? কারণ যেই বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ওটা তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, দেওয়ার প্রয়োজনও নাই। কারণ আপনাকে যেই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, ওই দায়িত্বের ব্যাপারে আপনি পৃথিবীর সেরা। হযরত মুসা আলাইহিস সালাম জবাব দেন, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। হযরত মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, ستجدني إن شاء الله صابرا। আমাকে আপনি ইনশাআল্লাহ ধৈর্যশীল হিসেবে পাবেন। ছাত্র হিসেবে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বলতেছেন, আমি ধৈর্যের পরীক্ষা দিব, আমাকে আপনি ধৈর্যশীল হিসেবেই পাবেন। ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কোনো কাজের বিরুদ্ধাচরণ করব না। এটাই একজন ছাত্রের আদব। ওস্তাদের সামনে ধৈর্যশীল থাকবে, প্রতিষ্ঠানের আইন কানুন পালন করার ক্ষেত্রে যতই কঠিন হোক না কেন, ধৈর্যশীলের সাথে এসে পালন করে যাবে। ওয়ালা আসিলাকা আমরা, এটা ছাত্রের দায়িত্ব। কখনোই ওস্তাদের কোনো কাজের বিরুদ্ধাচরণ করবে না, ওস্তাদের সাথে কখনোই বেয়াদবি করবে না।
আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওস্তাদের কলার ধরে ছাত্র চর থাপ্পড় মারতেছে। এত বড় বেয়াদবি করলে ওই ছাত্র কি কখনো জ্ঞান আহরণ করতে পারে? ওই ছাত্র কখনো বিখ্যাত আর বড় হতে পারে না। ওই ছাত্র জালেম হিসেবে, সন্ত্রাসী হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, বড় বিদ্বান হিসেবে প্রতিষ্ঠিত হবে না। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় গুরুত্বপূর্ণ আরো একটি পয়েন্ট আমাদেরকে শিক্ষা দিলেন। মুসা আলাইহিস সালাম বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। তিনি এইভাবে বলেন নাই যে আমি অবশ্যই পারবো, আমাকে ধৈর্যশীল পাবেন, পারবো। আমি কেন পারবো না? পারবো। আমরাও তো এইভাবে বলি কি বলি না? এটা হিম্মতের কথা। তবে আমাদের ভুলটা কোথায়? আমাদের ভুলটা হলো আমরা আমাদের ক্ষমতা বলে, বাহু বলে, টাকার শক্তিতে, মেধার শক্তিতে সব করে ফেলতে চাই আর মনে করি আমার মেধা, আমার ক্ষমতা, আমার টাকা এটাই যথেষ্ট। এখানেই আমাদের ভুল। বরং এখানে আমাদের জন্য শিক্ষা, যে কোনো কাজ ছোট হোক বড় হোক যেটাই করি না কেন আমাকে তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলাটা এটা শুধু মুখে উচ্চারণ করা নয়, এটা আপনার আমলি জিন্দেগিতে আপনি ফিট করে নেন, আপনার দুনিয়ার সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা সফল করে দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম এই তালিম, মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই তালিম আমাদেরকে দিলেন। যে কোনো কাজ আপনি করতে যান, রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, এই সবক আমরা গ্রহণ করব, ইনশাআল্লাহ বলবো। আমি যেই সূরাখানার তাফসীর আলোচনা আপনাদের সামনে করতেছি, সূরাটি হলো সূরাতুল কাহফ। এই সূরার একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তালিম দিয়েছেন। কত বড় শিক্ষা দেখুন! নবীদের সামান্যতম ভুলও আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, তালিম দিয়ে দেন। এই সূরাখানা নাজিল হওয়ার পিছনে তিনটি প্রশ্ন। মক্কার মুশরিকরা ইহুদিদের কাছে গিয়েছে মদিনায় যে মুহাম্মদকে কোনোভাবেই তো ঠেকাইতে পারতেছি না, কিভাবে ঠেকানো যায় একটু বুদ্ধি পরামর্শ দাও আমাদেরকে। মদিনার ইহুদিরা বুদ্ধি পরামর্শ দিয়েছে যে এই তিনটা প্রশ্ন দিলাম, তাকে গিয়ে করো। যদি সে উত্তর দিতে পারে বুঝবা তিনি সত্য নবী, উত্তর দিতে না পারলে বুঝবা তিনি মিথ্যা নবী। তো মক্কায় চলে এসেছে প্রতিনিধিরা মদিনা থেকে ওই তিনটা প্রশ্ন নিয়ে, এসেই বলতেছে কুরাইশদের কাছে এবার মুহাম্মদকে আটকানো যাবে, ঠেকানো যাবে। কঠিন প্রশ্ন নিয়ে এসেছি। কি সেই কঠিন প্রশ্ন? এক নম্বর প্রশ্ন ছিল সেই বিস্ময়কর 7 জন যুবকের ঘটনা কি? জালেম বাদশা থেকে বেঁচে যারা পালিয়ে এসেছিল, ওই আসহাবে কাহফ। সেই বাদশার নাম কি, ঘটনা কি, যিনি বিশ্বের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছিলেন? শুনতে চাই। রূহ কাকে বলে, পরিচয় কি? রূহ এর পরিচয় জানতে চাই। তিনটি প্রশ্ন অনেক কঠিন, নবী ছাড়া উত্তর দেওয়া সম্ভব না। এই কাফির মুশরিকরা রাসূলের কাছে এসে তিনটি প্রশ্ন করে বসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দেব। এখানে যে ছোট্ট ভুল হয়েছে আমাদের নবী, ইনশাআল্লাহ তিনি বলেন নাই। আল্লাহ তাআলা আমাদের রাসূলের মাধ্যমে আমাদেরকে তালিম দিয়েছেন, সূরা কাহফে আয়াত নাযিল করেছেন যে যখন আপনি কোনো কাজ করবেন বলে কাউকে কথা দেন, আপনি তখন বলবেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহটুকু না বলার কারণে আগামীকাল উত্তর দেবেন বলেছিলেন। রাসূল তো তাকিয়ে আছেন জিব্রাইল আসবে আল্লাহর পক্ষ থেকে জবাব নিয়ে, কিন্তু না, জিব্রাইল আসলো না, আগামীকাল আসলো না, পরশুদিন আসলো না, 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, জিব্রাইল তো আসে না। কি হয়েছে? পেরেশান রাসূল। কাফের বেঈমান তো খুশিতে অট্টহারা, এইবার তো আটকাইছে মুহাম্মদ। আমাদের মূর্তিদের বিরুদ্ধে বলো, আমাদের ধর্মের বিরুদ্ধে বলো,
আমরা কেন মূর্তি পূজা করি এর বিরুদ্ধে বলো। আমাদের মূর্তিগুলো নাজায়েজ এই কথা বলো। মূর্তি তৈরি করা নাজায়েজ, ইবাদত করা নাজায়েজ। এখন তো ভালো করে আটকিয়েছ। এটা বর্তমান যুগেও পাওয়া যায়। বর্তমান যুগেও দেখা যায়। কোথাও কোথাও উলামায়ে কেরাম যখন আপনাকে আমাকে ইসলামের সঠিক মাসআলার প্রতি আহ্বান জানায়, তো দেখা যায় অতি উৎসাহী কিছু ভাই না বুঝার কারণে উলামায়ে কেরামকে শত্রু মনে করি। আমাদের বিরুদ্ধে বলো, এবার মামলা খাইছো কেমন লাগে, এরকম করে কি করে না? এটা ভুল। বরং নবী রাসূলগণের স্থানে বর্তমানে ইসলামের মুবাল্লিগ হিসেবে উলামায়ে কেরাম দায়িত্ব পালন করছেন, সেই মর্যাদা আমরা তাদেরকে দেব ইনশাআল্লাহ। যাই হোক, তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। 15 দিন যাবত ওহী আসে না। 15 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাখানা সূরাতুল কাহফ আল্লাহ তাআলা নাযিল করেন, এবং এই সূরা কাহফে আল্লাহ তাআলা 3টি প্রশ্নের উত্তর দিয়ে দেন। ওই 3টি প্রশ্নের একটি প্রশ্নের উত্তর কিন্তু আজকের আমার আলোচ্য বিষয় নয়, বরং অন্য একটি বিষয় হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম কেন্দ্রিক আল্লাহ তাআলা এই সূরাতে কি পয়েন্টে আলোচনা করেছেন, আমাদের জন্য কি শিক্ষা, ওই আলোচনাগুলো করছি আমরা। তো এখন থেকে আমরা স্মরণে রাখবো, যে কোনো কাজ ভবিষ্যতে করব অথবা কাউকে কথা দিব, ইনশাআল্লাহ বলবো আমরা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান ফরমান, বলি আমিন। এবার আসুন পরবর্তী যে শিক্ষা, আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের এই আলোচনা এনে আমাদেরকে ছাত্র এবং উস্তাদের আদবের প্রতিও লক্ষ্য রেখেছেন। এখন পরের অংশ দেখুন। ক্বালা হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, ওয়ালা আ'সি লাকা আমরা قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। খিজির আলাইহিস সালাম একটি শর্ত দিলেন মুসা আলাইহিস সালামকে, আমার সাথে আপনি থাকতে পারবেন, চলতে পারবেন, আমার সাথে থেকে থেকে জ্ঞান আহরণ করতে পারবেন, তবে একটি শর্ত, আমার যে কোনো কাজ দেখে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না, আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত আমি নিজে সেই ঘটনা বর্ণনা না করি ততক্ষণ পর্যন্ত আমাকে প্রশ্ন করতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আপনার কোনো কথার ব্যাপারে প্রশ্ন করব না। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, চুক্তি হয়ে গেল, ইলম অর্জন করার শর্ত হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে রওনা হলেন সমুদ্রের কিনার দিয়ে চলতে চলতে। এবার সমুদ্র পাড়ি দেওয়া লাগবে, নৌকার মধ্যে আরোহণ করলেন সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন এই নৌকা দিয়ে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম পাড়ি দিলেন, খারাকাহা, নৌকা যখন সমুদ্রের কিনারে ভিড়বে তার আগেই একটা কুড়াল দিয়ে খিজির আলাইহিস সালাম নৌকার তক্তা কুবিয়ে একটা তক্তা উঠিয়ে ফেলেন। পুরা নৌকাটা পানির নিচে ডুবে যাবে এই রকম মনে হইতেছে, একটি তক্তা তিনি খুলে ফেলেন। অথচ তাফসীরের মধ্যে লিখতেছে, বুখারী শরীফের হাদিসেও আছে, যখনই খিজির আলাইহিস সালামকে দেখেছেন নৌকার মাঝি মাল্লারা অত্যন্ত খুশি হয়েছে আর বলেছে, আপনাদের কোনো ভাড়া দেওয়া লাগবে না, বিনা ভাড়ায় পার করে দেব। বিনা ভাড়ায় পার করে দিলেন, কিন্তু নৌকা থেকে নামার আগে নৌকাটা কুড়াল দিয়ে কুপিয়ে ভেঙে ফেললেন।
হযরত মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, ধৈর্য ধারণ করে থাকতে পারলেন না, বলে উঠলেন ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। আপনি কি করে এদের নৌকার তক্তা ভেঙে ফেললেন? লাকাদ জিইতা শাইআন ইমরা, আপনি বড় জঘন্য একটি কাজ করেছেন। ওরা আমাদেরকে বড় মায়া করে পার করে দিয়েছে, কোনো টাকা পয়সাও নেয় নাই, ওরা উপকার করেছে, উল্টা আপনি উপকারের পরিবর্তে অপকার করে দিলেন, নৌকাটা ভেঙে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন, হযরত খিজির আলাইহিস সালাম কি যখন প্রশ্ন করে বসলেন মুসা আলাইহিস সালাম, ক্বালা লা তুআ ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা আলাইহিস সালাম, আমি কি বলি নাই যে আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? আপনি তো প্রথম কাজ দেখেই অধৈর্য হয়ে গেছেন। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তিনি প্রতিবাদ করে বসেছেন, কারণ অন্যায় দেখেছেন, প্রতিবাদ করারই কথা। মুসা আলাইহিস সালাম বলেন, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যেটা ভুলে গেছি এই ব্যাপারে আপনি মনোকষ্ট নিয়েন না, রুষ্ট হয়েন না। ফানতালাকা, আবার চলতে শুরু করলেন। চলতে চলতে সামনে গেলেন, দেখলেন একটা মাঠের মধ্যে কিছু বাচ্চা খেলাধুলা করতেছে। ক্বালা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু, হযরত খিজির আলাইহিস সালাম খেলারত একটা ছোট বাচ্চাকে ডেকে এনে তরবারি দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলেছে। ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াম বিগাইরি নাফস। এখানেও মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, বলে উঠলেন, একটি নিষ্পাপ বালককে আপনি হত্যা করলেন। লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি তো বড় জঘন্য কাজ করেছেন। এটা কি করে সম্ভব? একটি বালককে হত্যা করে ফেলা কারো পক্ষেই তো সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন। এরপরের অংশ দেখুন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আবার খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলি নাই আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। সর্বশেষ মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এরপরে যদি আমি ধৈর্য ধরতে না পারি, এরপরে যদি কোনো প্রশ্ন করে বসি, তাহলে আপনি আর আমাকে আপনার সাথে রাখবেন না, আলাদা করে দিবেন। এটাই আমার শেষ চুক্তি, শেষবারের সুযোগ। ফানতালাকা আহলা ক্বরিয়াতি, হযরত মুসা আলাইহিস সালাম অতঃপর চলতে লাগলেন। চলতে একটা গ্রামে গিয়ে উঠেছেন। প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড পিপাসা, গ্রামের লোকদের কাছে খাবার চাইলেন। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম খাবার চাইলেন, কিন্তু তারা খাবার দিতে অস্বীকার করলো, খাবার দিল না। অতঃপর ওখান থেকে ফিরে আসলেন, ওই গ্রামের পথ দিয়ে চলতেছেন, হাঁটতেছেন, হঠাৎ দেখলেন একটি দেয়াল পড়ে যাইতেছে। হযরত খিজির আলাইহিস সালাম ধাক্কা দিয়ে দেয়ালটা সোজা দাঁড় করিয়ে দেন। মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, যেই গ্রামের লোকেরা আমাদেরকে পানি দিতেও রাজি না, একটু খাবার দিতে রাজি হয় নাই, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দিতে রাজি হয় নাই, ওই গ্রামের একটি দেয়াল কেন আপনি সোজা করে দিলেন? আর ঠিক আছে, সোজা করে দিয়েছেন, আপনি তার বিনিময়ে পারিশ্রমিকও নিতে পারতেন, এর বিনিময়ে তাদের কাছে খাদ্য মজুরি হিসেবে নিতে পারতেন। হযরত খিজির আলাইহিস সালাম বলে উঠলেন, আপনার আর আমার মাঝে এখানেই সম্পর্ক শেষ, শর্ত ভঙ্গ হয়েছে, এখন আর আপনি আমার সাথে থাকতে পারবেন না। তবে সাউনাব্বিউকা বিতাউবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা,
যেই ঘটনাগুলো দেখে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, আপনার আর আমার মাঝে পার্থক্য হয়ে যাওয়ার আগে ওই ঘটনাগুলোর ব্যাখ্যা আপনাকে বলে দেই। হযরত খিজির আলাইহিস সালাম অতঃপর একটা একটা করে ব্যাখ্যা দিতেছেন। আপনি দেখেছেন আমি নৌকার তক্তা খুলে ফেলেছি কুড়াল দিয়ে কুপিয়ে। এই নৌকাটা দরিদ্র অসহায় 10 ভাইয়ের জীবিকা এই নৌকা থেকেই তাদের আসে। এই নৌকা থেকে সারাদিন যা কামাই করে 10 ভাইয়ের মধ্যে 5 ভাই এই নৌকা দিয়ে কামাই করে, আর 5 ভাই বিকলাঙ্গ, ঘরের মধ্যে বসা, তারা কামাই করতে পারে না। আমি দেখলাম যেই এলাকায় নৌকা ভিড়েছে জালেম বাদশা ভালো ভালো নৌকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। আমি চাইলাম নৌকার তক্তা একটা খুলে ফেলি, ভাঙ্গা নৌকা দেখলে জালেম বাদশা ওটা আর নিবে না। এই লোকরা তো পরে আবার তক্তা লাগিয়ে কাজ চালাইতে পারবে, সমস্যা হবে না। এই জন্য আমি নৌকার তক্তা খুলে ফেলেছি। ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু মুসা আলাইহিস সালাম তো বুঝে নাই, কারণ এই জ্ঞান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেন নাই, খিজির আলাইহিস সালামকে দিয়েছেন। 2 নাম্বার, আপনি দেখেছেন আমি একটি নিষ্পাপ বালককে হত্যা করে ফেলেছি। এটা তো সহ্য করার মতো না। কোন নবী তো দূরের কথা, সাধারণ কোন ইমানদার বান্দাও এটা সহ্য করবে না, প্রতিবাদ করবে, এমনকি আমাকে ফাঁসির কাষ্ঠেও ঝুলিয়ে দেবে। কিন্তু আমি কেন এটা করেছি জানেন কি? এই বালক অদূর ভবিষ্যতে কাফের বেঈমান হবে। তার মা বাবার নেককার, তার মা বাবা বড় নেককার, তার মা বাবাকেও কাফের বেঈমান বানিয়ে ফেলতে পারে। অসংখ্য মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পেয়ে এই বালককে হত্যা করে ফেলেছি। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে একটা উত্তম সন্তান দান করবে। তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন, এই বালককে হত্যা করে ফেলার পর তার মা বাবাকে আল্লাহ তাআলা একজন কন্যা সন্তান দিয়েছেন। খিজির আলাইহিস সালাম বলেছেন যে এর চেয়ে উত্তম পবিত্র সন্তান আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম পবিত্র সন্তান, কন্যা সন্তান দান করেছে। আপনারা বলতে পারেন পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান, এটা কি ঠক হয়ে গেল না? না না না, আল্লাহ রাব্বুল আলামিন পুত্র হোক কিংবা কন্যা হোক, যদি দিনদার হয়, যদি নেককার হয়, ওই কন্যা আপনার পৃথিবীর সেরা সম্পদ। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখতেছে ওই কন্যা জন্ম নিয়েছে, ওই কন্যার পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 2 জন নবী পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা ঠকলো না জিতলো? তার মা বাবা জিতেছে। 3 নাম্বার, দেয়াল আমি কেন সোজা করে দিলাম, পারিশ্রমিক কেন নিলাম না? আমি তো ওই এলাকাবাসীর কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, আমি সংক্ষেপে বলছি। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জবাব দেন, এই দেয়ালের নিচে 2 জন এতিম বালকের গুপ্তধন আছে। দেয়ালটা যদি পড়ে যাইতো গুপ্তধনগুলো বের হয়ে পড়তো, আর এই 2 জন এতিম বালক তারা এই সম্পদ পাইতো না, অন্যরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাইতো। আর এই 2 জন এতিম বালকের মা বাবা বড় নেককার ছিল, দিনদার ছিল। এই 2 জন এতিম বালকের সম্পদ হেফাজতের জন্য আমি দেয়ালটা সোজা করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতঃপর হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বৃত্তান্ত বর্ণনা করার পর তিনি আলাদা হয়ে যান। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ বান্দাদেরকেও কখনো কখনো নবীদের চেয়ে বেশি জ্ঞান দিয়ে থাকে। এখানে ছোট্ট একটি প্রসঙ্গ উত্থাপন করতে চাই। বর্তমান যুগে কিছু মারিফাত লাইনের ব্যক্তিবর্গ, মারিফাত লাইনের ব্যক্তিবর্গ এই যুক্তি দিয়ে থাকেন খিজির আলাইহিস সালাম বালক হত্যা করেছে, নৌকার তক্তা উঠিয়ে ফেলেছে, দেয়াল সোজা করে দিয়েছে,
মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরেও বুঝতে পারেন নাই এটা হলো মারিফাতি কাজ। শরীয়ত আর মারিফত সম্পূর্ণ ভিন্ন। সুতরাং আমাদের পীর সাহেব যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, কোনো গুনাহে কবিরা করে, বেনামাজি হয়ে যায়, দাড়ি চাচে, বুঝতে হবে আমাদের পীর সাহেবের কাছে মারিফাতি কোনো জ্ঞান আছে। তার এই নাজায়েজ কাজ দেখে প্রতিবাদ করা যাবে না। নাউজুবিল্লাহ বলি। তাফসীরে মারফুল কোরআনে এটার উত্তর দিয়েছে, আরে বাবা, খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন বলে এই কাজগুলো করেছেন। বর্তমান পীর সাহেবকে কি ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়েছে যে তোমার নামাজ না পড়লেও চলবে, নামাজ মাফ, দাড়ি কেটে ফেললেও চলবে, মাফ তোমার জন্য? এরকম নবী আসার, ওহী আসার সম্ভাবনা আছে কি? নাই। শরীয়তের মাসআলা সামনে রেখেই সকলকে আমল করতে হবে, এটা 1 নম্বর শিক্ষা। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করেছেন। এখান থেকে উলামায়ে কেরামের জন্য শিক্ষা আল্লাহ তাআলা রেখেছেন। যাদের কাছে শরীয়তের জ্ঞান আছে তারা শরীয়ত বিরোধী যে কোনো কাজ দেখলে ওটার প্রতিবাদ করতে হবে, করা তাদের দায়িত্ব, কর্তব্য। যেমনি করে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে ঠিক আছে ধৈর্য ধরবো, প্রশ্ন করব না। তারপরও বারবার ধৈর্য হারা হয়ে প্রশ্ন করেছেন, প্রতিবাদ করেছেন। কেন তক্তা তুলে ফেললেন? কেন বালককে হত্যা করলেন? তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে এই কাজটুকু যে মুসা আলাইহিস সালাম করেছেন, এটা যদি তিনি না করতেন তিনি শরীয়তের দায়িত্ব পালনে অবহেলা করেছেন বলে গণ্য হয়ে যাইতেন। কারণ শরীয়তের নির্দেশ হলো যখন চোখের সামনে কোনো অন্যায় কাজ দেখা হবে ওটার প্রতিবাদ করা দায়িত্ব এবং কর্তব্য। ব্যাখ্যা বিশ্লেষণ পরে সেটা জানা যাবে, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করেছেন, আমাদের জন্য এই শিক্ষা। অতএব উলামায়ে কেরাম যদি চোখের সামনে অন্যায় দেখার পরে চুপ থাকে তাহলে তিনি ওয়ারিসে নবী হিসেবে দায়িত্ব পালনের অযোগ্য বলে গণ্য হয়ে যাবেন। রাসূল হাদিসে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। নবীগণের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। আর ওয়ারিস হিসেবে নবীদের থেকে টাকা সম্পদ পান না, বরং নবীগণ ইলম রেখে যান কোরআন হাদিসের। এই ইলমের ওয়ারিস হলো উলামায়ে কেরাম, শরীয়তের ওয়ারিস উলামায়ে কেরাম। চোখের সামনে কোনো নাজায়েজ কাজ যেই ব্যক্তি করুক, আপনি সমাজের একজন ব্যক্তি করতে পারেন, আপনি মসজিদের কোন সভাপতি সেক্রেটারি করতে পারেন, আপনি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও করতে পারেন, প্রধান বিচারপতি প্রধান সেনাপতিও শরীয়তের বিরোধী যে কোনো কাজ আপনি করতে পারেন। উলামায়ে কেরামের দায়িত্ব ওই ব্যাপারে আপনাকে মাসআলা বলে দেওয়া, সচেতন করা, প্রতিবাদ করা যে এই কাজটা অন্যায়, এই কাজটা নাজায়েজ, আপনি এটা করতে যান না। এই দায়িত্ব পালনের জন্য উলামায়ে কেরামের জন্ম হয়েছে। উলামায়ে কেরাম যদি এই দায়িত্ব পালন না করে ওয়ারিসে নবী তারা হতে পারবে না। আর উলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করতে করতেই যদি ফাঁসির মঞ্চ ঝুলে যায় তারা শহীদ হিসেবে আল্লাহর কাছে মর্যাদা পেয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে আমার নসিহা, এই আয়াতে কারিমা থেকে আলেম ওলামা যদি বলে আপনাকে আমাকে যে এই কাজটা নাজায়েজ, এই কাজটা করতে যায়েন না, আপনি কি সেই আলেম ওলামাকে শত্রু আর দুশমন মনে করবেন? আপনি কি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা ঠুকে দেবেন? আপনি কি তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দেবেন? এটা বেঈমানের লক্ষণ বলে গণ্য হবে। আমরা ইমানদার হিসেবে কবরে যেতে চাই, উলামায়ে কেরামের সাথে হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে চাই। উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখলেই সেটা সম্ভব, দুশমনি রাখলে সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান ফরমান, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যা কিছু আলোচনা হলো এর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান ফরমান, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।